71 সালে আমার বয়স তো ছিল 6, 7, 8, 9, 8 বছর এরকম হবে। তো আমরা যখন গ্রামে একদম, তখন তো প্রত্যন্ত গ্রাম, তাই না? সেই গ্রামে আমরা কিন্তু ইয়ে করতাম, কলা গাছ দিয়ে ভোর বানাতাম। এটাকে ভেলা বলা হয়, আমাদের বরিশাল অঞ্চলে বলা হয় ভোর। তো ওই রকম আমরা ওই ভোর কয়েকটা ছেলে মেয়ে মিলে আমরা এরকম কলা গাছের ভোর বানাচ্ছি গ্রামে। ওইখানে মুক্তিযুদ্ধের খুব বেশি ছায়া পড়ে নাই, আবার পড়েছেও। স্কুল বন্ধ, আমরা যেতে হয় না। তো এই ভোর বানাতে গিয়া আমরা ধান খেতে ঢুকেছিলাম। তখন একজন মুক্তিযোদ্ধাকে পেয়েছিলাম আহত, কয়েকদিন আগে আমাদের এলাকায় যুদ্ধ হয়েছিল একটু দূরে। তো সে বলেছিল আমাদেরকে যে কাউকে বলো না, তাইলে ওরা আমাকে মেরে ফেলবে। কিন্তু সেটা তো আসলে আমরা তো খুবই কিশোর তখন, আমরা বলে ফেলে আমাদের আত্মীয় স্বজন, এবং তারপরে ওই লোকটাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে ওনাকে পাঠিয়ে দেওয়া হয়। ওইটাকে কেন্দ্র করে আমার মনে হয়েছে যে ওনাকে যদি কলা গাছের ভেলায় ভাসিয়ে দেওয়া হয় তাহলে কেমন হয়। হ্যাঁ, তখন আমি কলা গাছের, এবং ওইটা উনি তো আমাদের যারা বয়োজ্যেষ্ঠ ছিলেন তারা ওনাকে মুক্ত করে দিয়েছেন, কিন্তু মনে হলো আমি যদি এটাকে মুক্ত করে না, আমি তাকে মেরে ফেলছি আর কি। উপন্যাসটায় আহত হয়েছেন তিনি, এবং একসময় রক্তক্ষরণে মারা গেছেন। এবং তার পকেটে একটা চিঠি ছিল যে, মা, আমি তোমাকে না জেনে মুক্তিযুদ্ধ এসেছি, আমাকে ক্ষমা করে দিও। তখন উপন্যাসিক হিসেবে আমি যেটা করেছি যে ওই বন্ধুরা মিলে ওই কলার ভেলা বানিয়ে ওকে ভাসিয়ে দিয়েছে, পকেটে চিঠিটা দিয়ে দিয়েছে যে ও যেন ভাসতে ভাসতে ওর মায়ের কাছে পৌঁছে যেতে পারে। এটা হচ্ছে উপন্যাস।